রয়েছে পুবাইলের মাঝখান এলাকাতে। এখানে একটি খাদ্য উৎপাদন কারখানায় কিন্তু ভোক্তা অধিকারের অভিযান চলছে। আমরা দেখতে পাচ্ছি যে এখানে বেশ কিছুক্ষণ আগে ভোক্তা অধিকারের যে সহকারী পরিচালক তিনি এখানে এসছেন এবং এখানে কিন্তু তার অভিযান পরিচালনা করছেন এবং আমরা এখন একটু ভেতরে গিয়ে দেখব যে আসলে অভিযানের কি প্রক্রিয়া রয়েছে এবং তারা কি করছে। আমরা এখন ভোক্তা অধিকারের যে সহকারী পরিচালক তার কাছে আমরা একটু জানতে চাইবো। আচ্ছা, আজকে এই যে আপনারা ভোক্তা অধিকার থেকে যে আপনারা অভিযান করেছেন আসলে কি অসঙ্গতি পেয়েছেন এবং কি দণ্ড দিলেন? ধন্যবাদ। আমরা এই প্রতিষ্ঠানে এখানে দেখি যে বেশ কিছু প্রোডাক্ট তৈরি হচ্ছে, যেমন অরেঞ্জ ড্রিঙ্ক, টমেটো সস, টেস্টি স্যালাইন, কফি মিক্স, ফুল ক্রিম মিল্ক, চাটনি, ম্যাজিক মশালা, এই ধরনের অনেকগুলো আইটেম তারা তৈরি করছেন। এই আইটেমগুলোর প্রত্যেকটি প্যাকেটের গায়ে দেখা গেছে যে তারা বিএসটি লগো ব্যবহার করছেন, প্লাস ঢালাইয়ের দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। টেস্টেড, এই ধরনের কিছু ডকুমেন্টস যেগুলো আসলে বৈধ নয় বা সঠিক নেই। বিএসটি তাদের লাইসেন্স নেই, তারা আবেদন করেছে মাত্র, বাট তারা কোনো লাইসেন্স পান নাই। কিন্তু লাইসেন্স না পেয়েই তারা প্রত্যেকটি প্রোডাক্টের লাইসেন্সের ছবি বা লগোর ছবি এগুলো তারা ব্যবহার করছেন। একই সাথে তারা ক্যাটালগ তৈরি করেছেন যেখানে তারা লিখেছেন যে বিএসটি অনুমোদিত এবং হচ্ছে এখানে বিসিএসআইআর টেস্টেড, এই ধরনের কিছু ভুয়া বিজ্ঞাপন তারা দিচ্ছেন মানুষকে প্রতারণামূলক, এবং অন্যান্য যারা ব্যবসায়ী বিক্রি করবে বা যাদের কাছে বিক্রি করছেন তাদেরকেও তারা প্রতারণামূলকভাবে এই প্রোডাক্টগুলো বাজারজাত করছিলেন। যে কারণে আমরা তাদের যে প্রোডাক্টগুলো অবৈধ সেগুলো বন্ধ করার নির্দেশনা প্রদান করি। একই সাথে তাদের এই অবৈধ কার্যক্রমের কারণে এখানে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে 1 লক্ষ টাকা জরিমানা আরোপ করা হয়। এই প্রতিষ্ঠানের নাম কি এবং প্রতিষ্ঠানটা কোথায় অবস্থিত? প্রতিষ্ঠানটির নাম হচ্ছে গ্রিন প্যাক, এটি হাড়বাইত পুবাইল গাজীপুরে অবস্থিত। ধন্যবাদ আপনাকে। যে দর্শক যেমনটি বলছিলেন যে আসলে এখানে যে তারা অভিযান করছে, এই অভিযানের প্রেক্ষিতে তারা কিন্তু তাদের যে অসঙ্গতি পেয়েছে সেই অসঙ্গতি থেকে কিন্তু তারা 1 লক্ষ টাকা অর্থদণ্ড দিয়েছে এবং তাদেরকে সতর্কতামূলক যে বিভিন্ন নির্দেশনা দিয়ে গেছেন যেন তারা এই অসঙ্গতিগুলো দূর করে যেন তারা তাদের সঠিক উপায়ে তারা এই প্রতিষ্ঠানটি পরিচালনা করতে পারে। তো এই ছিল আমার কাছে গাজীপুরের পুবাইল থেকে সর্বশেষ